একটি বিয়ে বন্ধের জাদু নষ্টের গল্প। আজকের এই দোয়া কবুলের গল্পটি একটি জাদু নষ্টের দোয়া কবুলের গল্প, যেই জাদুটা বিয়ে বন্ধ করার জন্য করা হয়েছিল। আর এই গল্পটি আমরা একটি পেজ থেকে নিয়েছি, আর সেটাই আমি খালিদ হাসান আপনাদের সঙ্গে হুবহু পড়ে শোনাবো ইনশাআল্লাহ। আপনিও চাইলে আপনার বাস্তব জীবনের দোয়া কবুলের গল্পটি আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন আমাদের ইমেল আইডির মাধ্যমে। আমাদের ইমেল আইডি হলো khalidhasan6695@gmail.com। এটা আমরা ডিসক্রিপশনেও লিখে দিচ্ছি। গল্পের শুরুতেই লেখা আছে, সামাইরা চট্টগ্রামের এক মফস্বল এলাকার মেয়ে। বাবাকে হারানোর পর মা ও বড় বোনের আদরেই তিনি বড় হয়েছেন। ঢাকা শহরে এসেছেন পড়ালেখার জন্যে। বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করলেও তার বিয়ে নিয়ে পরিবারের চিন্তার শেষ নেই। মা প্রতিনিয়ত সমাজের বিভিন্ন কথা সহ্য করছেন। সামাইরার ফুফায়তো বোনের জীবনেও এমন সমস্যা ছিল। সবার ধারণা ছিল তার বিয়ে কখনোই হবে না, কিন্তু হঠাৎ করেই একদিন তার বিয়ে হয়ে যায়। কিভাবে হলো সেটাই একদিন সামাইরার মা জানতে চাইলেন। তখন তিনি জানলেন তার ফুফাতো বোন রুকিয়া শরিয়া নামে কোরআন সুন্নাহ ভিত্তিক চিকিৎসার মাধ্যমে সমাধান করেছিলেন। বিষয়টি শুনে সামাইরার মা ঠিক করলেন মেয়ের ক্ষেত্রেও রুকিয়া করাবেন। ফুফাতো বোনের সহায়তায় সামাইরার জন্যে সেন্টারে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হলো। সামাইরা ভদ্র স্বভাবের মেয়ে, মা পাঠিয়েছেন বলেই সেন্টারে এসেছেন। এসব ব্যাপারে তার অনাগ্রহ গতানুগতিক ধারায় পড়ার কারণে হওয়াটা স্বাভাবিক। রাখি যখন তার জীবনের সমস্যাগুলো নিয়ে প্রশ্ন করলেন, তখন প্রথমে তেমন কিছুই বললেন না। তবে রাকি আরও প্রশ্ন করতে থাকলে দেখা গেল বেশ কিছু সমস্যা তার জীবনের সঙ্গে মিলে যাচ্ছে। এতে সামাইরার রুকিয়া সম্পর্কে আগ্রহ বাড়তে থাকে। রুকিয়া চলাকালে সামাইরার তেমন কোনো বড় প্রতিক্রিয়া হয়নি, তবে মাথা ব্যথা, পিঠ ব্যথা আর হাতের মাংস মাঝে মাঝে লাফিয়ে উঠত। ঘুমও বেশি আসছিল। রুকিয়ার শেষ সময়ে ধীরে ধীরে এসব ঠিক হয়ে যায়। বিষয়টি নিয়ে ফুফায়তো বোন প্রশ্ন করলেন, ওস্তাদ, আমার মতো তারও কি কোনো বড় রিয়াকশন হওয়ার কথা ছিল না? রাকি হাসতে হাসতে বললেন, সব পরীক্ষায় এরকম রোগ ধরা পড়ে, তবে অনেক সময় ছোট উপসর্গ ধরা পড়ে। তখন ওই চিকিৎসা করলে সমাধান হয়ে যায়। সেটা আর বড় হয়ে ওঠার সময় পায় না। রুকিয়া শেষে সামাইরা কিছু আমল পেয়ে চলে গেলেন। 1 মাস পর তারা এসে জানালেন সামাইরা এখন অনেক ভালো আছেন। পড়াশোনাতেও আগের চেয়ে মনোযোগ বেড়েছে। আরও সুখবর হলো তার বিয়েও ঠিক হয়ে গেছে। সব দিক থেকে উভয় পরিবারই রাজি। তারা সেন্টারে ধন্যবাদ জানাতে এবং বিয়ের পর করণীয় জানতে এসেছেন। রাকি তাদের বললেন, যে জিন বা জাদু আপনার বিয়ে আটকে রেখেছিল তা বিয়ে পরবর্তী জীবনেও ক্ষতি করার চেষ্টা করতে পারে। সংসার নষ্ট করা, গর্ভপাত ঘটানো বা ভবিষ্যৎ ক্ষতিগ্রস্ত করাটাই তাদের লক্ষ্য। তাই সবসময় সচেতন থাকতে হবে। অনেক সময় মানুষ ভাবে বিয়ে হয়ে গেছে মানেই সব সমস্যা শেষ, কিন্তু আমাদের অভিজ্ঞতায় দেখা গেছে বিয়ের 1 মাসের মধ্যেই ডিভোর্স হয়ে গেছে শুধু উদাসীনতার কারণে। সামাইরার মতো অনেকের জীবনেই এমন সমস্যা থাকে যা তারা বুঝতে পারে না, বা বুঝতে পারলেও সমাধানে অলসতা করেন। রুকিয়া শরিয়া কোরআন ও হাদিসের আলোকে সমাধান এনে দিতে পারে। তবে এটি শুধু চিকিৎসা নয়, বরং জীবনের একটি নতুন ধাপে স্বাগত জানায়। এই গল্পটি একটি পেজ থেকে নেওয়া, আর সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এবার বিষয় হলো, কিছুদিন আগে আমরা 2টা ভিডিও আপলোড করেছিলাম পরপর। সেই ভিডিওর মধ্যে আমরা আলোচনা করেছিলাম খারাপ জিন, বদনজর বা জাদুর লক্ষণগুলো কি কি। এই সমস্ত লক্ষণগুলোর মধ্যে থেকে যাদের মধ্যে 3-এর অধিক লক্ষণ পাওয়া যাবে তারা অবশ্যই রুকিয়া চিকিৎসা গ্রহণ করবেন। আপনার নিকটবর্তী যে সমস্ত রাকিগণ আছে যারা কোরআন এবং সুন্নাহ ভিত্তিক চিকিৎসা করে থাকেন, তাদের সঙ্গে অবশ্যই যোগাযোগ করবেন।